অহনা আর কঙ্কনা দুই বোন ছিল। দুই বোন হওয়া সত্ত্বেও তাদের স্বভাব চরিত্র সবকিছুতে একেবারে আকাশ পাতাল পার্থক্য। খুব ছোটবেলাতেই তাদের বাবা মা মারা যায়, আর তারপর থেকেই এক পিসিমাই তাদেরকে মানুষ করেছে। উফ, কোমর ব্যথায় একভাবে বসে বসে আনাজ কাটতে আর পারি না। কঙ্কনা, ও কঙ্কনা, মা একটু এদিকে আয় তো, আর পাচ্ছি না রে একা একা এতগুলো আনাজ ছাড়াতে। ডাকছো পিসিমা? কোমর কি খুব ব্যথা হচ্ছে? দাঁড়াও, ঘর থেকে একটা জেল এনে আমি আগে মালিশ করে দিই, তারপরে বাকি সব কাজ করবে। আর তোমাকে এখন এসব করতে হবে না, ওঠো তো ওঠো, অনেক করেছো, আজকে আমি সব করে দিচ্ছি। আমি মালিশ করে দেওয়ার পর ঘরে গিয়ে চুপচাপ বিশ্রাম করবে। পাগলি মেয়ে, কিচ্ছু করতে হবে না তোকে, তুই শুধু এই আনাজগুলো একটু ছাড়িয়ে দে। একা একা কোনোদিন ভাতের ফ্যান ঝরিয়েছিস? তারপর দেখবো ভাতের ফ্যান ঝরাতে গিয়ে এক কেলেঙ্কারি কাণ্ড ঘটিয়ে বসবি। হাতে তাতে ফেলে হাত তাত পুড়িয়ে বসলে আর পড়াশোনাটা হবে না। কিন্তু তোকে ডাকলাম, তুই এক কথায় চলে এলি। তার এক পাত্রানি কি করছে? এখনো কি তার ঘুম ভাঙেনি? আজকে মনে হয় দিভাই কোনো কাজে বেরোবে, সেই জন্যই সাত সকালবেলা উঠে রেডি হতে বসেছে। কাজ? ও আবার কি কাজ করবে রে? পড়াশোনা তো ওই ছিঁড়ি। তাও যদি একটু পেটে বিদ্যা থাকতো, তাও না হয় বুঝতাম যে কাজ খুঁজতে বেরোবে। ওই রকম অশিক্ষিত মূর্খকে কে কাজ দেবে? পড়াশোনাটাই কি সব হয় নাকি? দিদি ভাইয়ের হয়তো মাথা ভালো ছিল না, আর মনও বসতো না তো পড়ায় ওর, সেই জন্যই লেখাপড়াটা বেশি দূর এগোতে পারিনি। কিন্তু এখনকার যুগে লেখাপড়া ছাড়াও আরো অনেক কাজ করা যায় গো, তাই হয়তো খুঁজতে যাবে ও। আমি অত শত জানি না যে ও কোথাও যাবে কিনা, দেখলাম তৈরি হতে তাই বললাম। মহারানী মহারানী পায়ের ওপর পা তুলে বসে থাকবে, আর কেউ ওর মুখের গোড়ায় সব সময় জিনিসপত্র জুগিয়ে যাবে, এই তো ভেবে এসেছে। আমাদের দুজনকে চাকর বানিয়ে রেখে দিয়েছে, চাকর। কোনো জ্ঞান আক্কেল আছে ওর যে একটা বুড়ি পিসিমা সকাল থেকে বসে কাজকর্ম করছে, যাই গিয়ে একটু হাতে হাতে সাহায্য করে দি? তুই বা কত করবি? পড়ালেখা করতে হয়, আর তাছাড়াও সন্ধেবেলা গিয়ে গাদা খানেক টিউশন করতে বসিস। কত খাটিস তুই এই সংসারের জন্য, আর ও একেবারে লবডঙ্কা হয়ে বসে রয়েছে। ছাড়ো না পিসিমা, এক্ষুনি শুনতে পেলে রাগারাগি করবে। এই সাত সকালবেলা কি তোমার ঝগড়া করতে ভালো লাগছে? কথায় কথা বাড়বে, তার থেকে বলো কি করতে হবে, আমি করে দিই। তোমার তো অসুবিধা কিছু হচ্ছে না। সুবিধা অসুবিধা তুই বাচ্চা মেয়ে হয়ে কি বুঝিস? এই অভাবের সংসার কি করে দিনগুলো চলে ওকে একবার বোঝার চেষ্টা করেছে? আর কবে মানুষ হবে ও? সারা জীবন কি এরকম অমানুষী তৈরি হয়ে থাকবে? এই রকম হালচালের জন্য তো ওর ঠিকভাবে একটা বিয়েও দিতে পারছি না। যে ছেলেই আসছে মেয়ের গুণের কথা শুনে এক দৌড়ে পালিয়ে যাচ্ছে। রূপটাই সব হয় না রে, রূপটাই সব হয় না, গুণেরও কদর করতে হয়, বুঝেছিস? কি কথা হচ্ছে শুনি আমাকে ছেড়ে? সব সময় দেখি আমার নামে খালি বাজে মন্তব্য করা। পিসিমা, তোমার স্বভাব কি কোনোদিনও বদলাবে না? কুটকাছালি করে যাবে সারাটা জীবন? এই জন্যই মনে হয় কথায় বলে কুটনি পিসি। কি কি বললি তুই? এত বড় কথা বললি তুই আমায়? আমি কুটনি পিসি? আমি না থাকলে তো তোরা দুই বোন বানের জলে ভেসে যেতিস রে, ভেসে যেতিস। আমি ছিলাম বলেই উদ্ধার হয়ে গেছিস। ছোট বোনটাকে দেখে একটু শিখতে পারিস না? কোথায়? ওকে তো আমায় এইভাবে কথা শোনাতে হয় না, শুধু তোকেই আমায় এইভাবে কথা শোনাতে হয় কিসের জন্য? আমার রূপচর্চা নিয়ে তোমাদের এত অসুবিধা? রূপচর্চা করবো না কেন বলো? এত সুন্দর রূপ দিয়েছে ভগবান, তা তো চর্চা করার জন্যই। আর বোন করবে কি করতে, যা রূপের বাহার। বোন পড়াশোনা করে, টিউশনি করিয়ে সংসারে কটা টাকা আয় করে, এমনকি আমার হাতে হাতে সাহায্য করে। আমার শরীর খারাপ হলেও ওই একমাত্র আমার দুঃখ বোঝে। কিন্তু তুই তুই কি করিস রে? শোপিসের মতো তো চুপ করে ঘরের মধ্যে জুবড়ে বসে রয়েছিস।
আহ পিসিমা, তোমায় তো বললাম যে এই সকালবেলা ঝগড়া অশান্তি করো না। পাড়ার লোক কি বলবে বলো তো? পাড়ার লোক এমনিও আমাদের বাড়িকে ভালো চোখে দেখে না। যেরকম ভাবে অশান্তির আঁকড়া বানিয়েছিস তোরা এই বাড়িটাকে, আমার আর ভালো লাগে না এখানে থাকতে। দি ভাই, তুই আর কথা বাড়াস না। জানিস তো পিসিমার বয়স হয়েছে, তাই মাথার কাজ করে না ঠিক করে। তুই যা, সকালে জলখাবারটা গিয়ে তোর ঘরে দিয়ে আসবো। তুই যা। আমার মাথা খারাপ, বয়স হয়েছে, কিছু বুঝি না। কিন্তু এইসব ভুলভাল কথা বলে তুই তোর দিদিকে বোঝালেও আমার মুখ বন্ধ করে রাখতে পারবি না। আজ বুঝছিস না, কিন্তু একদিন বুঝবি ওই মেয়ের জন্য আমাদের কত ক্ষতি হবে। আজকে রামু চাষা এসে এই টাকাটা দিয়ে গেল। তুই তো বলছিলিস তোর কলেজের জন্য বই কিনতে হবে। ক টাকা লাগবে তোর? সে আমি এ মাসটা ম্যানেজ করে নেব। এই কটা টাকা পেয়েছো, এটা সংসার খরচের জন্যই রেখে দাও। মাসের শেষে যা হাত টানাটানি যায় আমি সব দেখতে পাই। রোজই তো বলো অভাব অভাব, তা এই টাকাগুলো কোথা থেকে এলো শুনি? অভাব না ছাই, বাবা মা মারা গেছে অল্প বয়সে ঠিক কথা, কিন্তু প্রচুর জমি জমা সম্পত্তি রেখে দিয়ে গেছে। ওই সম্পত্তিগুলো ভাগ চাষি দিয়ে চাষ করিয়ে কি কম লাভ হচ্ছে? আমায় আর কিছু বোঝাতে আসবে না, বুঝেছো? আমি যখন টাকা চাই তখনই তোমাদের সংসারে খালি অভাব লেগে যায়, অথচ এই ছোট নাতনি যখন চাইছে তখন তো ঠিক বেরিয়ে যাচ্ছে সব সুর করে। একটা ঠাস করে চর মেরে দেবো কালের মধ্যে। বোঝে না সোঝে না, খালি কথা বলছে। ও কি কারণে টাকা চাইছে সেটা দেখ, আর তুই কি কারণে টাকা চাইছিস সেটাও দেখ। ও নিজের ভবিষ্যৎকে উজ্জ্বল করতে চাইছে, আর তুই ভবিষ্যৎকে তো উজ্জ্বল বাদ দে, ঠিক করার কথাও ভুলে গেছিস। খালি মুখে মেকআপ, সোনো, পাউডার এইসব নিয়ে বসে রয়েছিস। যেটা দরকারি সেটা তো করবই। যাকে যাক, আমায় এখন কিছু টাকা দাও তো। সিনেমা হলে একটা ভালো সিনেমা এসেছে, পুকুর পাড়ের বন্ধুগুলোর সঙ্গে সন্ধেবেলা দেখতে যাব। দিলে দাও, না দিলে না দাও। একটা কথা ভুলে যেও না যে তুমি আমায় টাকা না দিলে আমার সিনেমা দেখা হবে না। আমি যখন দেখব বলেছি তার মানে দেখবই। টাকা দিলে ভালো, না দিলে অন্য উপায় ব্যবস্থা করতে হবে। যা, যেটা ইচ্ছা সেটা করে নে, তাও আমাকে একদম জ্বালাতে আসবি না। আমি দেব না বলেছি মানে দেব না। যা, চলে যা, আমার চোখের সামনে থেকে তুই দূর হয়ে যা। কেন শুধু শুধু তুমি ওর সঙ্গে মুখ লাগাও বলো তো? চিৎকার চেঁচামেচি করতে করতে তোমার হার্টের কন্ডিশনটা যে দিন দিন খারাপ হয়ে যাচ্ছে, সেদিকে বুঝি তোমার নজর নেই? ওই মেয়েই তো আমায় রাগিয়ে দেয়। ওর জন্যই দেখবি হঠাৎ করে কোনদিন স্বর্গের বাসিন্দা হয়ে গেছি আমি। এইভাবেই চলতে থাকলো দিনগুলো। ছোট বোন পড়াশোনার কাজে নিজেকে ব্যস্ত রাখতো, আর বড় বোন সব সময় শুধু রূপচর্চা। এই বোন, পড়ছিস তুই? সামনেই আমার পরীক্ষা। তোর কি কোনো দরকার আছে? 5,000 টাকা নিতাম রে। আমাদের এই গ্রামে শহর থেকে কিছু বিউটি পার্লারের লোকজন এসছে। শুনেছি ওরা চোখের নিমিষে চোখ, নাক, কান, মুখ যা যা অসুন্দর আছে সব ঠিক করে দেয়। দিবি রে আমার 5,000 টাকা? তাহলে আমি আমার এই রূপটাকে আরো সুন্দর করতে পারবো। 5,000 টাকা? আমার কাছে যে টাকাটা আছে ওটা তো কলেজে ভর্তি হওয়ার টাকা। আমি যদি তোকে দিয়ে দিই তাহলে আমার চলবে কি করে? আদিক্ষেতা করিস না তো। মাস গেলে টিউশনি করে তো মোটা টাকায় কামাচ্ছিস। তার উপর আবার তুই যদি পিসিমাকে গিয়ে বলিস যে তোর টাকা লাগবে কলেজে ভর্তির জন্য, ওই বুড়ি কি না করবে নাকি? ঠিক তোকে দিয়ে দেবে। কিন্তু আমি চাইতে গেলেই খ্যাক 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 করে উঠবে। কি দরকার দিদি ভাই শুধু শুধু এইসব করার? ভগবান যে রূপটুকু দিয়েছে এইটুকু নিয়েই ভালো থাক না। আর তুই তো যথেষ্ট সুন্দরী। হিংসা করিস না তো, আমার উপর হিংসা করিস না। সোজা কথা বলছি, দিবি কিনা বল। না হলে এখন পিসিমা বাড়ি নেই। কোথায় টাকা থাকে আমি জানি,
সেখান থেকে কিন্তু টাকা নিয়ে নেব। তারপরে মাসের শেষে তোরাই সংসার চালাতে পারবি না, আমার কি? উল্টে টাকার জন্য এই বাড়িতে অশান্তি আরো বাড়বে। দেখ এবার তুই কি করবি। না না না, কোনো দরকার নেই। আমার কলেজে ভর্তি তো, আমি ঠিক ম্যানেজ করে নেব। তবে আমি আবারও বলছি দিদি ভাই, ভগবানের দেওয়া রূপ নিয়েই থাকার চেষ্টা কর, ওইটুকুতেই সন্তুষ্ট হ। বাড়তি কিছু পাবার লোভে হয়তো তোর কোনো ক্ষতি হয়ে গেল। জ্ঞান দিস না, দয়া করে। টাকা দিচ্ছিস বলে ফ্রিতে আর জ্ঞান দিস না। আসি আমি। কি রে দিদি ভাই, মুখটা খোল দেখি। পার্লারে গিয়ে তো তোর রূপ মনে হয় আরো খুলে গেছে। আমি তো দেখার জন্য উদগ্রীব হয়ে বসে রয়েছি। না 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 না, এই রূপ আমি কাউকে দেখাতে পারবো না। পার্লারে গিয়েছিলাম আমি আরো সুন্দরী হতে, কিন্তু ভগবান আমায় কুৎসিত বানিয়ে দিয়েছে। সে কি? এসব এসব কি করে হলো? তুই আমায় বল, আমায় সব কথা খুলে বল। তুই আমাকে বারবার বারণ করেছিলিস যাতে আমি ভগবানের দেওয়া রূপ নিয়েই খুশি থাকি, কিন্তু আমি তোর কথা শুনিনি। চলে গিয়েছিলাম ওই বিউটি পার্লারে, আর ওখানকার ওই মহিলাগুলো কোনো রকম পরীক্ষা নিরীক্ষা না করে আমার মুখে যা তা জিনিস অ্যাপ্লাই করা শুরু করলো। আর তারপর আমার ত্বক সেগুলো নিতে পারেনি। কেমন হয়ে গেছে রে বোন আমার রূপ। দেখা, আমাকে একবার মুখটা তুই দেখা। না, ঘেন্না পাবি তুই আমার। আমি এই চেহারা আর কাউকে দেখাতে পারবো না। যে দিদি ভাইকে তার বোন ঘেন্না পায়, বোন হওয়ার যোগ্য সে নয়। আর তুই আমায় এতদিন এই চিনলি? দেখা না দিদি ভাই, কিচ্ছু হবে না। দেখা আমায়, হয়তো দেখলে আমি কোনো সুরাহা দিতে পারবো। আমিও তো বড় কলেজে শহরে পড়তে যাব, সেখানেও তো এর চিকিৎসা থাকতে পারে। লক্ষ্মী দিদি ভাই আমার, একবারটি দেখা। ঠিক হয়েছে, সুন্দরী হতে গিয়ে মুখ পুড়িয়ে তারপরে বাড়ি এসেছে। এই যে এই মেয়ে, তোর না প্রচুর অহংকার ছিল যে তুই একেবারে রূপে লক্ষ্মী, তার জন্য তোর বিয়ে হতে কোনো অসুবিধা হবে না। শহর থেকে কোনো এক রাজপুত্র এসে তোর রূপে একেবারে গলে গিয়ে তোকে বিয়ে করে নেবে। তাই এবার কি হবে তোর? অনেকবার বারণ করেছিলাম, সংসারের কাজ টাজ কর, কিছু শেখ, পড়ালেখাটা ভালো করে কর। রূপ 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 করে তো সবই জলাঞ্জলি দিয়ে দিবি। এবার তো সেই রূপও গেল, গুণটা কিছু নেই। কি করবি তুই এবার? আহ পিসিমা, এই সময় ওকে এভাবে কেন বলছো? ওর মনে কতটা কষ্ট হচ্ছে একটু বোঝার চেষ্টা করো। দাঁড়া দেখছি, শহরেও তো নিশ্চয়ই এর কোনো চিকিৎসা থাকবে। আমি চেষ্টা করবো রে দিদি ভাই, তোর এই রূপ ফিরিয়ে আনার আমি চেষ্টা করব। আর এগুলো এখন কোনো ব্যাপারই নয় রে। দেখিস না, খবরের কাগজে ম্যাগাজিনে কত দেখায় এইরকম ভুলভাল বিউটি পার্লারে গিয়ে চোখ মুখের কি খারাপ দশাটাই না ওরা করে দেয়। কিন্তু একটু চিকিৎসা করলে আবার আমার বিশ্বাস তুই তোর পুরনো রূপ ফিরে পাবি। রূপের দেমাগে আমি অন্ধ হয়ে গিয়েছিলাম, তাই ভগবান আমায় শাস্তি দিয়ে আমার ঠিক পথে ফিরিয়ে নিয়ে এসেছে। আর কোনো দিন আমি এই অপরাধ করব না, কোনো দিন নয়।